নমস্কার, দেখছেন চারদার খবর। আমি রয়েছে কিশলয়, আমার সঙ্গে রয়েছে মধুকল্পিতা। মধুকল্পিতা, প্রশ্ন উঠছে যে নিট নেট দুর্নীতি নিয়ে রিপাবলিক তো টানা কভারেজ করছে, সবচেয়ে বড় ক্যাম্পেইন করছে, কিন্তু এই নিট নেটের ছলে কোথাও কি এই রাজ্যের চাকরি প্রার্থী যারা দিনের পর দিন রাস্তায় বসে রইলেন, যারা চোখের জলে রাজপথ ভাসালেন, তাদের এই গোটা ঘটনা কি ছোট হয়ে গেল? এই গোটা দুর্নীতি কি ছোট হয়ে গেল নিট নেটের চক্করে? আর আরো একটা বড় প্রশ্ন হচ্ছে কিশলয়, যে যখন দেখা যাচ্ছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক একেবারে তৎপরতার সঙ্গে সক্রিয় ভূমিকা নিচ্ছে, ঠিক তখনই গিয়ে দেখা যাচ্ছে এই রাজ্য সরকারের ভূমিকাটা দিনের পর দিন কেটে যায়, মাসের পর মাস কেটে যায়, বছরের পর বছর কেটে যায়, কিন্তু চাকরি প্রার্থীদের তাদের কোনো পরিবর্তন হয় না, তারা রাস্তাতেই বসে থাকে। কেন বলুন তো, কেন তাদের আজও রাস্তায় বসে থাকতে হবে? কেন এ রাজ্য সরকার কোনো রকম কোনো পদক্ষেপ নেবে না? বরং তদন্ত শুরু হলে কিশলয় সেই তদন্তে যাতে বাধা দেওয়া যায় সেই কারণে একদম, এবং শীর্ষ আদালত পর্যন্ত চলে যায় এই রাজ্য সরকার। সত্যি তো এটা কেন হবে? এই নিয়ে শুরু করবো আজকের চারদার খবর। তবে শুরুতেই দেখিয়ে দিই একটা বিশেষ রিপোর্ট। নিট থেকে নেট, সর্বভারতীয় পরীক্ষায় দুর্নীতি সামনে আসতেই তোলপাড় চলছে দেশ জুড়ে। চরম উৎকণ্ঠায় লাখ লাখ পরীক্ষার্থী। দুর্নীতির কথা মেনে নিয়ে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে কেন্দ্র। উইথ ফুল পেন we are taking responsibility, we have to rectify the system. এই প্রেক্ষাপটেই বিজেপির বিরুদ্ধে সুর সপ্তমে তুলেছে তৃণমূল। বদনাম বা মিথ্যাচার করলে তা ঘুরে এখন একটার পর একটা স্ক্যাম বেরোচ্ছে, এবং আমার মতে এটা এটা শুরু। কিন্তু শিক্ষায় দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলা তৃণমূল কি নিজেদের কথাই ভুলে গেল? কারণ কেন্দ্রে যেমন নিট নেট, তেমনই এ রাজ্যে রয়েছে এসএসসি টেট। এই দুই ক্ষেত্রেও দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। আজও চাকরি প্রার্থীদের চোখে জল। রোদ বৃষ্টি মাথায় নিয়েই পথে বসেছে শিক্ষিত বেকাররা। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একক নেতৃত্বে মুখ্যমন্ত্রী যেভাবেই পশ্চিমবাংলায় জয় হয়েছে, তো আমরা এটার জন্য যথেষ্ট আশাবাদী যে মুখ্যমন্ত্রী আমাদের দিকটা অন্তত এবার একটু বিবেচনা করে দেখবে, আমাদেরকে দয়া করে এই শিক্ষকতার স্বপ্নটা পূরণ করার জন্য আপনারা সুযোগ করে দিন। সম্পূর্ণভাবে কমিশনের সদিচ্ছার অভাব। আমরা 2014 সাল থেকে আজকে 2024 সাল, আজকে 6 মাস হয়ে গেছে, অর্থাৎ 10 বছর 6 মাস আমাদের এখানে একাধিক ক্যান্ডিডেটের বয়স শেষ হয়ে গেছে। তাহলে আমাদের নিয়ে কি হবে? তো আমাদের রাজ্যের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, উনি তো দেশের প্রধানমন্ত্রী নয়, ওনার এতটা মাথা ব্যথা হচ্ছে দেশ নিয়ে, কিন্তু সেখানে কেন উনি আমাদের ক্ষেত্রে গান্ধীজির বাদর হয়ে রয়েছেন, মানে কিছু শুনবো না, কিছু বলবো না, কিছু দেখবো না। তাহলে কি নিট নেট দুর্নীতির ছলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বাংলার বঞ্চিত চাকরি প্রার্থীদের কথা? লিক মিনিস্টার মানে ধর্মেন্দ্র প্রধান, উনি এখন কি করছেন? উনি কেন রেজিগনেশন দিচ্ছেন না? এবং আমরা মনে করি খুব পরিষ্কারভাবে এখানে ভুলিয়ে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, জায়গাও নেই। যারা অন্যায় করেছে তারা যে দলেরই হোক না কেন তাদেরকে জেলে যেতে হবে। তারা ভবিষ্যৎ প্রজন্মকে পশ্চিমবঙ্গ না গোটা ভারতবর্ষতে নিঃস্ব করেছেন। এই ইডি সিবিআই ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে এখন অবধি যায়নি কেন তাদেরকে ধরা হচ্ছে? নরেন্দ্র মোদীজি করাপশন এবং ইললিগাল অ্যাক্টিভিটিজে তার জিরো টলারেন্স। পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা প্রত্যেক মাসে প্রত্যেক দিন ঘটে। যদিও নিজেদের দুর্নীতির কথা স্বীকার করতে চায় না বঙ্গের শাসক দল, উল্টে তাদের যুক্তি চোখে ধুলো দিতেই তদন্তের কথা বলছে কেন্দ্র। শতাব্দীর সব থেকে বড় শিক্ষা দুর্নীতি পেঁয়াজের খোসার মতো একটার পর একটা সামনে চলে এসেছে, যেখানে বিজেপি শাসিত নেতাদের কোচিনের ছাত্ররা একসাথে 6 জন 720 পাচ্ছে, এবং এর দায় এড়ানোর জন্য শুধুমাত্র একজন এনটিএর ডিজিকে সরিয়ে দিয়ে তারা দায় এড়াতে পারে না। শাসক নেতার মুখে কথা শুনে বিরোধীরা বলছে এটা তো নিজের বেলায় আটিশুটি, পরের বেলায় দাঁত কপাটির মতো ব্যাপার। যেখানে সরকারি স্কুলে চাকরি চুরি হয়েছে সেখানে কি করে বড় বড় কথা বলেন তৃণমূল নেতারা? তাহলে কি চালাকি করেই বাংলার বেকার ছেলে মেয়েদের আন্দোলনের কথা ভোলানোর চেষ্টা করছে শাসক? রিপাবলিক বাংলা। ধর্মতলায় আজ
আজও বসে চাকরি প্রার্থীরা তারা দিন গুনছেন, তারা বছর গুনছেন। কিশলয় তারা বলছেন যে তাদের অনেকেরই নাকি বয়সটা পেরিয়ে যাচ্ছে, আর চাকরি করতে পারবেন না। ঠিক এই বিষয় নিয়ে আলোচনায় যাব। আমাদের সঙ্গে এই মুহূর্তে যে তিনজন অতিথি উপস্থিত রয়েছেন, একদম প্রথমে রয়েছেন বিক্রম বাহাদুর মন্ডল, সিপিআই নেতা। তারপরেই রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর তন্ময় মুখার্জি, বিজেপি মুখপাত্র, এবং তারপরেই রয়েছেন দেবব্রত রয়, রাজনৈতিক কর্মী, তিনি তৃণমূলকে সমর্থন করেন। আমি প্রথমেই ডক্টর তন্ময় মুখার্জির কাছে যাব। তন্ময়বাবু, প্রশ্ন করছি আমরা যে গোটা দেশে নিট নেট নিয়ে দুর্নীতি হয়েছে, ঠিক আছে, দুর্নীতির তদন্ত চলছে, সেও ঠিক আছে। বঙ্গ বিজেপির ক্ষেত্রে বারবার আপনারা প্রশ্ন তোলেন এই রাজ্যের চাকরি প্রার্থী যারা বসেছিল তাদের পাশে দাঁড়ান, কিন্তু কিছুদিন ধরে দেখছি তাদের কথা কোথাও ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা চলছে, কোথাও যেন তৃণমূল সরকারের তরফে। বিজেপি কি সেই ফাঁদে পা দিচ্ছে? আপনারা কি সত্যিই তাদের কথা আজকাল আর অতটা বলছেন না? একদমই নয়। দেখুন, আমরা সবসময় বলেছি যে আমরা এই চাকরি প্রার্থী, যারা বঞ্চিত চাকরি প্রার্থী, তাদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আপনারা জানেন সুপ্রিম কোর্টে একটি মামলা যেখানে হচ্ছে 26,000 যারা চাকরি করছে তাদের চাকরি বাতিল হয়ে গিয়েছে। সেখানে সুপ্রিম কোর্ট সময় দিয়েছে, এসএসসি সময় নিয়েছে যে আমরা আলাদা করবো যোগ্য অযোগ্যদের, তো সেইটা এখনো পেন্ডিং রয়েছে। আর তারপরে যেটা হচ্ছে আপনারা বলবো যে শুনুন, আপনাদের পক্ষে তো মিডিয়ায় সমস্ত খবর দেখানো সম্ভব হয় না, তো এখন আপনারা অন্য খবরগুলো বেশি দেখাতে হচ্ছে আপনাদেরকে, সেজন্য খবরটাও কম আসছে বলে মনে হচ্ছে হয়তো। আপনাকে একটু থামাবো, কিন্তু বিজেপি সবসময় আছে। না না তন্ময়বাবু, আপনাকে একটু থামাবো। দেবব্রত বাবুর কাছে আমাকে আসতে হবে। দেবব্রত বাবু, গতকাল তো একই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তর্ক বিতর্ক চলেছিল, এই স্টুডিও উত্তপ্ত হয়ে উঠেছিল। যারা আপনাদের হয়ে অর্থাৎ শাসক দলের হয়ে যিনি এসেছিলেন, ইন্দ্রজিৎ বাবু, তিনি গতকালকে একটা কথা বলেছিলেন যে আমরা কি ধর্মতলায় গিয়ে দেখেছি যে আজও চাকরি প্রার্থীরা বসে রয়েছেন কিনা, এবং তিনি সরাসরি চাকরি প্রার্থীদের কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের মদতে তারা চলছেন বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের প্রতিনিধিরা প্রত্যেকটা দিন সেখানে যাচ্ছেন, সেখানে যে তাদের কণ্ঠস্বরটা তুলে ধরছেন, এবং গতকালকেও গিয়েছিলেন আমাদের প্রতিনিধি পিঙ্কি গিয়েছিলেন, এবং সেখানে যাওয়ার পর তিনি কণ্ঠস্বরটা তুলে ধরছিলেন। তো আপনাদের কি মনে হয় না যে এই চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ানোটাই আপনাদের কর্তব্য, তাদের দিকে এইভাবে কোনো রাজনীতির রংটা না লাগিয়ে? মুখ্যমন্ত্রী প্রথমেই বলেছেন কোনো যোগ্য প্রার্থী বা আবার বলছি যোগ্য প্রার্থী, যারা যোগ্য অবশ্যই তারা কাজ পাবে, চাকরি পাবে, আর যারা রাস্তায় বসে রয়েছে তারা অযোগ্য। সেটা এখন যোগ্য অযোগ্য তো সে কোর্ট বলবে। দেখুন, অঙ্কিতার চাকরি ববিতা পাচ্ছে, ববিতার চাকরি পাচ্ছে অনামিকা, এখন কোর্ট বলছে অনামিকাও পাবে না চাকরি। এখন তো আপনাদের মনে হয় না যে একটা স্বচ্ছতা আনাটা খুব প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। তার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে গেছেন এসএলএসটি প্রার্থীদের কাছে। কার কাছে গিয়েছে? এসএলএসটিদের কাছে। আচ্ছা, তিনি আমার প্রশ্ন আছে একটা, আপনি বলুন, তারপর আমি প্রশ্ন। গেছেন, গিয়ে আশ্বাস দিয়েছেন। উনি যখন আশ্বাস দিয়েছেন আমরা মনে করি নিশ্চয়ই কাজ হবে, চাকরি পাবে। আচ্ছা দেবব্রত বাবু, প্রথমে দেখলাম 2022-এ মুখ্যমন্ত্রী ফোন করলেন, ফোনে চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বললেন। ফোনে কথা বলার 3 ঘন্টার মধ্যে প্রতিনিধি দল গেল, তাদের সঙ্গে দেখা করলেন। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করলেন, তারপর ব্রাত্য বসু মিটিং করলেন, তৃণমূলের একজন মুখপাত্র মিটিং করলেন। মিটিং এর পর মিটিং, একটা ওয়েব সিরিজ বেরিয়েছে। সেই ওয়েব সিরিজের একটা খুব পপুলার ডায়লগ আছে, और खेलो मीटिंग मीटिंग, খেলতে রহো মিটিং মিটিং, আলুয়া মিটিং মিটিং। এত মিটিং হচ্ছে, মিটিং এর পর নিট ফল তো শূন্য। নিটের কথা পরে আসবো, নিট ফল তো শূন্য।